এক তাল দিয়ে যে কত বেতাল করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ পেজটা ফলো করে যাবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকে এই যে পিঠার আয়োজনগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি একটা মাত্র তালের রস দিয়ে করেছি। আর প্রতিটা রেসিপি আমি একসাথে শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তালের পাটিসাপটার পিঠার যে রেসিপিটা সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে দুটো পিঠার রেসিপি একসাথে দিয়েছি। আমি এখানে তালি পিঠার যে রসগুলো দরকার আছে সেটা আমি বের করে নিয়েছি, মানে মোটামুটি একটা তালি ব্যবহার করেছি। প্রথমে এখানে দিয়েছি 1.5 কাপ তালের রস, আর 1.5 কাপ তালের রসের সাথে আমি চালের গুঁড়ো দিয়েছি 1 কাপের মতো। চালের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে, আর একটা হ্যান্ড উস্কের সাহায্যে আপনারা মিক্সিংটা করতে পারেন অথবা স্প্যাচুলার সাহায্যে, যে যেভাবে ইজি হয়। খুব ভালো করে মিক্স করতে হবে যেন কোনো প্রকার লাম্পস বা দলা পেকে না থাকে। আর এটাকে রেস্টে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। মানে আপনারা যখনই এই পিঠাটা বানাবেন মোটামুটি সকালেই কিন্তু ডোটা রেডি করে ফেলতে হবে। তো 5 থেকে 6 ঘন্টা পরে আমার মানে ডোটা একদম ফুলে কিন্তু ডাবল হয়েছিল। তারপর আমি এখানে দিয়েছি হাফ কাপ চিনির পরে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়ানো। আর এখানে একটা জিনিস স্কিপড হয়েছে, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম 4 টেবিল চামচ। তো গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, কারণ এটা দিলে টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। সো এখানে আর কিছুই দিতে হবে না, সব কিছু মেখে আধা ঘন্টার জন্য আবার রেস্টে রেখে দিবেন। এবার আমি কিছু কলা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই কলা পাতা তেলে মানে আলাদা করে তেল ব্রাশ করে নেয়, চাইলে এটা করতে পারেন, বাট এই পিঠার ক্ষেত্রে এটাও জরুরি হয় না, কারণ হচ্ছে পিঠাটা যখন সিদ্ধ হয়ে যায় পাতাটা অটোমেটিক্যালি উঠে যায়। তো অল্প পরিমাণ ব্যাটার দিয়ে তার উপরে আবার কিছু নারকেল, যেটা আমি রেডি করে রেখেছিলাম কুড়িয়ে, সেটা কিন্তু দিয়ে দিয়েছি অল্প করে, যেন খেতে আর একটু টেস্টটা ভালো আসে আর কি। তো এই তো মোটামুটি আমার এই তালের পিঠাগুলো রেডি হয়ে গেছে, যে এগুলো হচ্ছে কলা পাতায় বানাই। আর এটা বানানোর পরে আমি আজকে বয়লারের জন্য এই সিস্টেমটা ব্যবহার করছি, কারণ আসলে যেহেতু অল্প পিঠা বানাচ্ছি এই কারণে আমি আর এক্সট্রা কোনো ভেজাল করিনি। একদম সিম্পল ওয়েতে একটা পাতিলে পানি নিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাতে স্ট্রেনার দিয়ে দিয়েছি। এবার 4টা করে পিঠা দিব, 4টা করে পিঠা দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিব। এই পিঠাটা হায়েস্টে আমার হতে সময় লেগেছে 15 থেকে 17 মিনিট, এর বেশি লাগেনি। আর এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে করে একটা ছুরি দিয়ে চেক করে দেখবেন, হালকা করে যদি বেটার লেগেও থাকে ছুরির গায়ে ওইটা কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এই পিঠাগুলো এতটাই সফট থাকে যে এটা সিদ্ধ হওয়ার পরেও একদম নরম থাকে ভিতরে দিয়ে। তো একটা পিঠা বানানো কিন্তু অলরেডি কমপ্লিট। আমি সেকেন্ড পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কিছু ভাপা পিঠার যেই ছোট ছোট বাটিগুলো আমাদের সবার বাসায় অ্যাভেলেবেল থাকে, সেম ব্যাটারটা দিয়েই আমি এখানে আগে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তাহলে পিঠাগুলো বের করতে সুবিধা হয়। তো সামান্য পরিমাণ বেটার দিব, তারপরে উপরে নারকেল ছিটিয়ে দেবো। আর এখানে অল্প করে বেটার দিবেন, কারণ পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়। সো এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আর কি, বেশি বেটার দিলে একদম ফুলে বাহিরে চলে আসে। তো এইটাতে আমি সেম প্রসেসে মানে একদম একটা পাত্রে আগে পানিটা গরম করে নিয়েছি, তারপরে একটা প্লেট দিয়ে সেদ্ধ করে নিয়েছি সব কিছু। আর এই পিঠাটা হতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। এই তো ব্যাস একদম রেডি সব কিছু। একটা তাল দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ 3 ধরনের পিঠা বানানো যায়।